বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সবজি আর গোবিন্দভোগ চাল দিয়ে ভীষণ মজার খিচুড়ি রেসিপি। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এটাকে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। আর সঙ্গে নিয়েছি আমি 250 গ্রাম সোনামুখী মুগ ডাল। সমপরিমাণ চাল আর ডাল আমি এখানে নিয়েছি। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমি ভালো করে গরম করে নেব। দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপিকে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ফুলকপিটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। এভাবে তেলের মধ্যে আমি যাতে ফুলকপির যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়, সেই জন্য আমি এটাকে একবার ঢাকা দিয়ে দেব। মিনিট দুয়েক পর আমি ফিরে এলাম। আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নেব। আর সবজিগুলো একটু ভেজে নিলে খিচুড়ির টেস্টটা খুব ভালো হয়। আর সেই জন্য আমি প্রথমে ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার ফুলকপির টুকরোগুলোকে আমি উঠিয়ে নিলাম। আবারও আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আবারও অল্প একটু তেল। এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি। এই তেলের মধ্যে আমি দিয়ে দেব এখন দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আলুটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এই আলুর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের গাজরকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে মোটা মোটা করে কেটে নিয়েছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার গাজর আলুকে আবার একটু নেড়ে চেড়ে নেব। আর গাজর আলুটাকেও আমি একবার ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর আমি ফিরে এলাম। আর গ্যাসটা আমার মিডিয়ামে আছে। আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব কুমড়ো। এখানে আমি লাল কুমড়ো ব্যবহার করেছি। আমি মোটামুটি ছোট একটা টুকরো মোটা মোটা করে ডোমো ডোমো করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার কুমড়োটাকেও আমি আলু আর গাজরের সঙ্গে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব এখানে বিনস। এখানে আমি বড় বড় সাইজ করে বিনসগুলোকে কেটেছি, এগুলোকে দিয়ে দিলাম। এবার আমি পুরো সবজিটাকে ভালো করে ভেজে নেব। যেহেতু আলুটাই আমি প্রথমে দিয়েছি, তারপরে গাজর দিয়েছি, আর এই সবজিগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না বা নরম হতে বেশি সময় লাগে না, সেই জন্য আমি এগুলো শেষে ব্যবহার করেছি। এবার এইভাবে নেড়ে চেড়ে এগুলোকে আমি লাল করে ভেজে নিলাম। এবার সমস্ত সবজিগুলোকে আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। আবারও আমি 2 চামচ মতো দিয়ে দেব সাদা তেল। তেলটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব গোটা 4 শুকনো লঙ্কা আর দুটো তেজপাতাকে আমি ফাটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পর এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। এবার আমি এখানে দিয়ে দিলাম যে মুগ ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এই মুগ ডালটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। মোটামুটি 3-4 মিনিট মুগ ডালটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব মিডিয়াম আঁচে। আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। এখানে আমি সম্পূর্ণ নিরামিষভাবে এটাকে তৈরি করব, সেই জন্য আমি এখানে আদাকে গ্রেট করে দিয়েছি। আপনারা এখানে লঙ্কাকেও গ্রেট করে দিতে পারেন। কাঁচা লঙ্কাকে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে। এবার আমি আদাটাকেও ডালের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। আদাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলোকে আমি দিয়ে দেব।
ডাল আর সবজিটাকে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। হ্যাঁ, গ্যাসটাকে আমি এখন মিডিয়াম থেকে একটু লোতে করে দিয়েছি, কারণ আমার সমস্তগুলোই ভাজা হয়ে গেছে। এবার আমি একটু কষিয়ে নেব। যেহেতু আমি আদা দিয়েছি, আদার সঙ্গে পুরো সবজি আর ডালটাকে ভালো করে কষিয়ে নেব। এবার কিছু আমি মশলা দেব, তার জন্য প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর তারপর আমি দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো। পরিমাণ মতো দিতে হবে, আর জিরে গুঁড়ো যতটা দিয়েছি তার অর্ধেক দিয়ে দেব ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহারটা করব, সেই জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। আবারও আমি মশলাগুলোকে দেওয়ার পর আবারও উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে কষিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি এটাকে কষিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে মোটামুটি একদম লোতে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি আবারও এটাকে ঘুরিয়ে ফিরিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব, যাতে তলা ধরে না যায়। সবজি ডাল আমার কষানো হয়ে গেছে। এবার আমি যে চালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দেব। চালগুলো দেওয়ার পর আমি সবজির সঙ্গে আর ডালের সঙ্গে চালটাকে আবারও আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চালটাকেও একটু কষিয়ে নিতে হবে। চালটা যখন একটু ফুটফুট করে শব্দ উঠবে তখন আমার চালটাও কষানো হয়ে গেছে। এবার আমি সবজিটাকে আমি একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। যেহেতু আমার কড়াইয়ে রান্না করতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি একটা হাঁড়ির মধ্যে ঢেলে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এখানে ঠান্ডা জলের ব্যবহার করলে হবে না, এখানে আমি গরম জলের ব্যবহার করলাম। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। ঢাকাটা কিছুক্ষণ পরে আমি খুলে কিছুটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে ভেঙে দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে নেব, যাতে কোনো রকমভাবে তলা ধরে না যায়। এবার আমি একটা গামলার মধ্যে কিছুটা জল দিয়ে তার এই খিচুড়ির হাঁড়ির উপরে বসিয়ে দিলাম। তাহলে আমাকে জলটা অন্য জায়গা থেকে নিয়ে গরম করে দিতে হবে না, এই ভাপের মধ্যে জলটা গরম হয়ে যাবে, আর ওই জলটাই আমি ব্যবহার করব। আমি দিয়ে দিলাম এক বাটি, ছোটো বাটির এক বাটি মটরশুঁটি। মটরশুঁটিটাকে দেওয়ার পর আমি আবারও একটু ঘুরিয়ে ফিরিয়ে নেওয়ার পর আমি যে জলটাকে গরম করতে দিয়েছিলাম গামলার মধ্যে, সেখান থেকে আমি জলটাকে আবার দেব। যেমন যেমন প্রয়োজন হবে আমি সেরকম জলের ব্যবহার করব। আর গামলাটাকে আমি এইভাবে রেখে দেব, আর অল্প অল্প করে জল দিতে থাকবো। এইভাবে 2-3 বার বা মাঝে মাঝেই এটাকে একবার করে নেড়ে দিতে হবে, যাতে তলে ধরে না যায়। এবার আমি চেক করে নেব। চেক করে নিলাম, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করব লবণ। লবণটা এর আগে আমি ব্যবহার করিনি, তাহলে কিন্তু চাল আর ডালটা সেদ্ধ হতে দেরি হয়ে যাবে। লবণটা দেওয়ার পর আবারও একটু ওই গরম জল আমি দিয়ে দিলাম, দিয়ে আবারও উপর নিচ করে দিলাম। এইভাবে উপর নিচ করে দেওয়ার পর আবারও আমি গামলাটাকে বসিয়ে দেব। আবার যদি জলের প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে জল ব্যবহার করব। এইভাবে আমি একবার করে নেড়ে দিয়েছি আর গামলা দিয়ে ঢেকে দিয়েছি। ফাইনালি এবার আমি মোটামুটি আমার আলু আর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গাজরগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু এবার আমি চেক করব, আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তার মানে আমার চাল ডাল আলু সবজি যা আছে সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটোটাকে দেওয়ার পর আবারও আমি একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে টমেটোটাকে সবজি আর চালের সঙ্গে ডালের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে উপর নিচ করে আমি টমেটোটাকে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে ব্যবহার করব 1 চামচ, ছোটো চামচের 1 চামচ
চিনি। এখানে আমি চিনিটা দিলে টেস্টটা কিন্তু অসাধারণ বেড়ে যায় এই খিচুড়ির, খেতে ভীষণ মজা লাগে। আর সেই জন্য, আর আপনাদের যদি ইচ্ছে না হয় তাহলে এখানে চিনি ব্যবহার না করলেও হবে, কিন্তু আমাদের খুব ভালো লাগে সেই জন্য। এবার শেষে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ ঘি। ঘিটাকে দেওয়ার পর আবারও আমি ভালো করে ঘি আর গরম মশলাটাকে খিচুড়ির সঙ্গে মিশিয়ে নেব। আর গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি, নাহলে তলে লেগে যেতে পারে। এবার আমি ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেওয়ার পর গরম গরম পরিবেশন করব।